আহ, নেন। আপা আমার কাছে তো ভাঙতি নাই কে। রাখেন আজকে আমার আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত। বিয়ে করবি আমাকে? করছিস কেন? হ্যাঁ, আপনার কাছে দিয়ে আসার জন্য আমাকে বিয়ে করছিস? নিথর একটা সময় এটাও বুঝবে যে তার এই কষ্টের বিনিময়ে তুমি ভালো থাকবে, আমি ভালো থাকবো। বিস্ফোরণ ঘটায় আসছিস, আমি তার 1% বিস্ফোরণ তোর জীবনে ঘটাই গেলাম। নেন। আপা আমার কাছে তো ভাঙতি নাই কে। রাখেন আজকে আমার বিয়ে। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছেন। কি হয়েছে তোর? হ্যাঁ, কাঁদতেছিস কেন? কেউ কিছু বলছে? কি কেউ কিছু করছে? কিছু কাঁদতেছিস কেন? কিছু কি হয়েছে? মন খারাপ করিস না, কাঁদিস না প্লিজ, সব ঠিক হয়ে যাবে। বিয়ে করবি আমাকে? নির্ঝর ঠান্ডা হও, আবার কই? তোকে যেটা জিজ্ঞেস করছিস সেটা বল। বিয়ে করবি আমাকে? তোকে তুমি বাস একবার ভাববো না? আমার ভাবনা তো কবে শেষ, তুই ভাবতেছিস আবার? আমার বাসায় মেয়েদের কোনো কাপড় চোপড় নাই, প্রবলেম নেই, আজকের রাতটা কোনোভাবে ম্যানেজ করে আমি কাউকে কাপড় নিয়ে দিচ্ছি। মন কি বেশি খারাপ না বলে বিয়ে করলে যে কোনো বাবা মাই রিয়াক্ট করবে। আমি তো যা যা বলছে মন খারাপ করিস না, ঠিক আছে? মেনে নিবে। তুই রিল্যাক্স কর, আমি খাবার রেডি করি, ডাক্তার চলে আসিস, তুই রিল্যাক্স কর। হ্যাঁ, কিছু লাগবে? আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আছি, বুঝছিস? বিয়ের পর থেকে জীবনটা আরো সুন্দর লাগতেছে, কোনো প্রবলেম নেই। তারপর মনে হচ্ছে যে তোর সাথে একটু কথা বলা দরকার। দেখ, জীবনের না একটা মানে আছে, বুঝছিস? তুই যেভাবে জীবনটাকে গোছাতে চাবি, যেভাবে জীবনটাকে দেখতে চাবি, একদম ওরকম না হলেও কাছাকাছি কিছু একটা জীবন তোকে দেবে। আমাকে দেখ, আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি তোকে, আমি আমার জীবনে সবচেয়ে বেশি চাইছি তোকে, আমি আমার জীবনে সবচেয়ে বেশি স্বপ্ন দেখছি তোকে নিয়ে। আজকে তুই আমার ওয়াইফ, তো আমি না সবসময় তোকে সুখী দেখতে চাইছি নির্ঝর। আমি সবসময় তোকে হাসি খুশি দেখতে চাইছি। আমি চাইছি যে তুই আমার চোখের সামনে নিচে বেড়াবি, পাখির মতো উড়বি। আমি তোর চোখে পানি দেখতে চাইনি, আমি নিতে পারি না, বুঝছিস? বলতেছিলাম কি, ওই আবুর সাথে তোর
কি হয়েছে আমাকে তো বলিস নাই। আমাকে কেন বিয়ে করছিস সেটা তো আমিও জিজ্ঞেস করি না। আমার মনে হচ্ছে যে সময় হলে তুই বলবি। কিন্তু দেখ, চল, আমি হাজবেন্ড হওয়ার আগে তো তোর ফ্রেন্ড, তাই না? হ্যাঁ, আমি বলতেছি, দেখ, যদি এমন হয় আপনার সাথে তোর যা হয়েছে ওইটা জন্য তুই অ্যাপসেট হয়ে আছিস, আর ওর সাথে ঠিক করলে তোর মুখে আবার হাসি ফিরবে, তুই তুই ঠিক থাকবি, আমাকে বল। আমি তোকে আপনার কাছে দিয়ে আসি, বুঝছিস? আমি না এভরিডে তোকে এইভাবে দেখতে পারতেছি না। তুই তো মানুষটার কম না, তাই না? এই, তোর কোনো পার্সোনালিটি নাই? তুই আমাকে বিয়ে করছিস কেন? হ্যাঁ, আপনার কাছে দিয়ে আসার জন্য আমাকে বিয়ে করছিস তুই? হ্যাঁ, কেন বিয়ে করছিস? আপনারা কেন বিয়ে করছিস তুই? হ্যাঁ, আমরা তোর মধ্যে কেন হইল না? আমরা তোর মধ্যে কেন হইল না? নির্ঝর একটা বার তো শুনবে আমার কথা। নির্ঝর, কিভাবে শুরু করবো বুঝতেই পারছি না। যদিও গত কয়েকটা দিন ধরে আমি এটা নিয়ে ভেবেছি, তবুও তোমার সামনে দাঁড়িয়ে কেমন যেন স্বপ্নগুলো বারবার হোঁচট খেয়ে যাচ্ছে। আমি জানি কিছুটা এলোমেলো হলেও তুমি ঠিকই সঠিকটা বুঝে নেবে। তুমি তো জানোই আবার তোমাকে সেভ করতে হবে। হ্যাঁ, তোমাকে, কারণ তোমার কোনো আইডিয়া নেই যে আমাদের প্রতিপক্ষ কতটা ভয়ঙ্কর এবং নিষ্ঠুর। তারা আমাদের আশেপাশে কাউকে ছাড় দেয়নি। আমাদের দারোয়ান থেকে শুরু করে আমাদের হাউসমেট সবাইকে হেনস্থা করেছে। আমাদের পরিবারের সাথে যাদের একদিনের জানাশোনা ছিল তাদেরকে পর্যন্ত তারা অপদস্থ করতে একদমই পিছপা হয়নি। আমার তখন মনে হলো যে আমার কাছে তোমার নিরাপত্তাটাই সবচেয়ে জরুরি। কয়েকদিন হলো মামলাটা সলভ হয়ে গিয়েছে। ম্যারিড আবরার। আমি জানি। তুমি সত্যি করে বলো তো, তুমি কি নুহাসকে বন্ধুর বাইরে কখনো ভালোবাসতে পারবে? পারবে না। আমি জানি নুহাস অনেক কষ্ট পাবে, কিন্তু একটা সময় এটাও বুঝবে যে তার এই কষ্টের বিনিময়ে তুমি ভালো থাকবে, আমি ভালো থাকবো, তোমার পরিবার ভালো থাকবে, আমার পরিবার ভালো থাকবে। এতগুলো মানুষের ভালো থাকার জন্য নুহাসের মতন বড় মনের মানুষ এটুকু নিশ্চয়ই মেনে নিবে। আমি নুহাসের চোখের দিকে তাকিয়ে বলবো, আমি আর তোর সাথে থাকবো না। আমার আগের প্রেমিক ফিরে এসেছে, আমি ওর কাছে চলে যাব। এটা কি সম্ভব? এটা কি আমার করা উচিত? উচিত অনুচিতের ব্রেকেটে যদি তোমার আমার জীবন, আশা, ভরসা, ভালোবাসা বিসর্জন দিতে হয়, যদি তোমার আমার একে অন্যের ক্ষত নিয়ে সারা জীবন বেঁচে থাকতে হয়, চোখের পানি ফেলতে হয়, তাহলে সেই অনুচিত নিয়ে আমি ভাবতে চাই না। প্লিজ একটা বার ভেবে দেখো। গেট সবকিছু খোলা কেন? নির্ঝর, নির্ঝর তুই কি ওয়াশরুমে? নির্ঝর, তোর মুখোমুখি দাঁড়িয়ে বলবো এর সাহস বা হিম্মত কিছুতেই জড়ো করতে পারলাম না, তাই লিখে জানাচ্ছি। কাল রাতে তোর কথাগুলো নিয়ে আমি সারা রাত ভেবেছি। বিশ্বাস কর, আমি আজ কেমন কোনোদিনও তোকে আমার প্রেমিক বা স্বামী জায়গায় বসাতে পারবো না। কিছু মানুষ এক জীবনে বারবার প্রেম করতে পারে না, বারবার ভালোবাসতে পারে না। আমি তেমনই একজন নুহাস। আমার প্রেম, আমার ভালোবাসা আবরারের জন্য। এই জীবনের বাইরে আমার কিছুই নেই, কিছুই করার নেই। তুই আমার বন্ধু, আমার কলিজা ছিঁড়ে দিতেও দ্বিধা হবে না। তোর হৃদয় কত বড় তা শুধু আমি জানি, আর আমি এও জানি তুই একদিন আমাকে ক্ষমা করবি। আর প্লিজ আমার সামনে আসিস না, আমি নিতে পারবো না। প্লিজ প্লিজ।
শোনেন, যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স পেপারটা রেডি করেন। তো ঘৃণা করিস আমাকে, আমাকে রাখলি কেন? মেরে ফেলতি আমাকে, আমাকে জ্বালাই দিতি। তুই আমার জীবনে যে বিস্ফোরণ ঘটে আসছিস, তোর 1% বিস্ফোরণ জীবন ঘটাই।